রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত এক জমকালো কনসার্টে বিএনপির আলোচিত নেত্রী রুমিন ফারহানার একটি মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায় রুমিন ফারহানা গানের তালে তালে নাচছেন এবং আশপাশের দর্শকদের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছেন। এই দৃশ্য দেখে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ফেসবুকে এমডি আসাদুজ্জামান লিখেছেন, এটাই বিএনপির সৌন্দর্য। উনি জনগণের সাথে দাঁড়িয়ে গান শুনছেন। শুভ কামনা রইল আগামীর জন্য, প্রিয় আপা। সাধারণ মানুষের মাঝে এমন প্রাণবন্ত উপস্থিতি রুমিন ফারহানার ব্যক্তিত্বের নতুন একটি দিক উন্মোচন করেছে। রাজনীতির কঠোর মঞ্চে একজন দৃঢ় ও সাহসী নেত্রী হিসেবে পরিচিত রুমিন যেন এই ভিডিওতে হয়ে উঠেছেন একেবারে প্রাণবন্ত, উচ্ছল একজন মানুষ। এ নিয়ে সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও বেশিরভাগই বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছেন। তারা বলছেন, একজন রাজনীতিবিদ কেবল বক্তৃতা বা আন্দোলনেই সীমাবদ্ধ থাকবেন না, বরং জনগণের সঙ্গে মিশে গিয়ে তাদের আনন্দ দুঃখ ভাগ করে নেওয়াটাই প্রকৃত নেতৃত্বের পরিচয়। রুমিন ফারহানা বরাবরই তার বুদ্ধিমত্তা ও সাহসী অবস্থানের জন্য পরিচিত, তবে কনসার্টে তার এই প্রাণবন্ত উপস্থিতি প্রমাণ করে তার মধ্যে আছে এক সহজাত মানবিক উষ্ণতা, যা তাকে আরও কাছের করে তুলেছে জনগণের কাছে। জানা যায়, রুমিন ফারহানা এখনো সিঙ্গেল, আর এই বিষয়টি নিয়ে রাজনীতির মাঠ থেকে শুরু করে সামাজিক মাধ্যম পর্যন্ত চলছে নানান রসিকতা। কেউ কেউ মজা করে বলেন, রাজনীতি নিয়ে এত ব্যস্ত যে বিয়ের জন্য সময় কোথায়। আবার অনেকে বলেন, এত সাহসী আর স্মার্ট মানুষকে বিয়ে করার মতো সাহসী পাত্র পাওয়া মুশকিল। তবে রুমিনের ভক্তরা মজা করে বলে থাকেন, বিয়ে করলে হয়তো সংসদে তার তেজ কিছুটা কমে যাবে, তাই তিনি দেশের স্বার্থে সিঙ্গেল থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে কেউ কেউ রসিকতা করে বলেন, দেশের রাজনীতিতে এত সমস্যা মেটানো লাগে, নিজের জীবনের সমস্যাটা পরে মেটাবেন। যাই হোক, রুমিন ফারহানার বিয়ে নিয়ে যতই আলোচনা সমালোচনা হোক, তিনি তার কাজ আর দায়িত্বে এতটাই মনোযোগী যে এসব তাকে বিন্দুমাত্র বিচলিত করে বলে মনে হয় না। তার উত্তরাধিকার হয়তো ইতিহাসের পাতা বা তার সাহসী বক্তব্যেই লেখা হয়ে যাবে, পাত্র থাকুক বা না থাকুক।